নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশিফল মার্চ মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে। চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। দেখুন স্ক্রিনে চার্টটা দেওয়া হলো। বৃহস্পতি মেষ রাশিতে আপনাদের ঠিক নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করছে। রাহু অষ্টমভাবে মীন রাশিতে, কেতু দ্বিতীয়, সিংহ রাশির দ্বিতীয়, কন্যা রাশিতে অবস্থান করছে। রবি বুধ শনি আপনাদের ঠিক সপ্তম রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে। মঙ্গল শুক্র আপনাদের ষষ্ঠভাবে মকর রাশিতে অবস্থান করছে। তা আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম থাকতে পারে মাসটাতে? প্রথমেই বলে রাখি, রাশির অধিপতি রবি, সেই রবি কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে, রাশিতে দৃষ্টি মারছে। তা আপনাদের শরীর স্বাস্থ্য যতদিন এই রবির দৃষ্টি থাকলো ততদিন শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার সেরকম কোনো কারণ থাকবে না। যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে তাদেরকে নিয়ে কিন্তু বলছি না, সেটা থাকলো। যাদের ছোটোখাটো সমস্যা সেটা কিন্তু থাকবে না। 14 তারিখের পর রবি মীন রাশিতে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। রবি রাহু তখন অষ্টমভাবে থাকবে। সেই সময় কিন্তু শরীর নিয়ে সজাগ থাকতে হবে, কারণ হচ্ছে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি অষ্টমভাবে গেলে নিজের শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে পুরো মাসটাতেই। 14 তারিখের পর থেকে মাসটাতে পুরোটাতেই নিজের শরীর নিয়ে সজাগ থাকতে হবে। এবার আসি অর্থ বিষয়ে বিচার করার জন্য। তা অর্থের কারক গ্রহ হচ্ছে বুধ, সে কিন্তু সপ্তমভাবে গোচর করছে। আর অর্থভাবে কেতুর অবস্থান, এই কেতু কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান আপনাদের অর্থ ব্লকেজ এনে দেবে। কোনো জায়গায় পাওনা অর্থ পেতে দেরি হবে, কোনো জায়গায় ব্যবসাতে অর্থ ব্লকেজ হয়ে যেতে পারে। এবং অষ্টমে রাহু, এটা কিন্তু টানা থাকলো 1.5 বছর পর রাহু কেতু রাশি পরিবর্তন করে। তা আপনাদের বাচ্চাতে রাহু শুভ অবস্থায় না দুর্বল অবস্থায় সেটা তো জানি না। তা সেই বাচ্চাটা যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অতটা খারাপ ফল দেবে না। যাদের রাহু কেতু ভালো আছে তারা জানবেন কি করে? দেখবেন যে আপনাদের শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্ক ভালো হলে তাহলে রাহু আপনাদের ভালো আছে, যদি খারাপ হয় তাহলে আপনাদের খারাপ আছে। আপনাদের অর্থ আয়ের থেকে ব্যয় বেশি হয় কি না, ফালতু অর্থ অপচয় হয় কি না, তাহলে বুঝবেন রাহু খারাপ আছে। তা রাহু কেতুর জন্য এই অর্থ ব্লকেজ দেবে। এবং আপনাদের রাহু দ্বাদশে আপনাদের দৃষ্টি দিচ্ছে, তা ফালতু ব্যয়ের মাত্রা কিন্তু মাসটাতে বাড়বে। এবার আসি আপনাদের চতুর্থভাবে। বিদ্যার্থী শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো, চতুর্থ ভাবের অধিপতি সে হচ্ছে মঙ্গল, এবং নবম ভাবের অধিপতি মঙ্গল সপ্তমভাবে গোচর করছে। এই মঙ্গল 15 তারিখে রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে গোচর করছে, সপ্তমভাবে যাবে। তা আপনাদের পড়াশোনার মান মোটামুটি মাসটায় ভালো থাকবে, শুভ অবস্থায় আপনাদের প্রদান করবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে শুভ ফলই প্রদান করে যাবে। এবার আসি আপনাদের শুক্র আপনাদের একাদশপতি আর তৃতীয়পতি, তা আপনাদের সাফল্যপতি, সে কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে আর সপ্তমভাবে গোচর করে যাবে 7 তারিখের পর থেকে। তার ষষ্ঠভাবে গোচর করছে তা 1 থেকে 6 তারিখ পর্যন্ত। তা আপনারা একটা সুযোগ পাবেন যে অপরের থেকে টাকা পান, সেটা কিন্তু পাওয়ার একটা পূর্ণ যোগ থাকছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। মানে আপনারা টাকা পান, সেই টাকা পেতে পারেন 1 থেকে 7 তারিখ পর্যন্ত, কারণ সপ্তমভাবে যখন গোচর করে যাবে তখন কিন্তু সেই টাকা পেতে আরও দেরি হবে। এরপরে আসি আপনাদের শনিদেব নিয়ে কথা বলবো। শনি আপনাদের ঠিক সপ্তমভাবে গোচর করছে, ষষ্ঠ সপ্তমপতি সপ্তমভাবে গোচর করছে এবং রাহুর নক্ষত্রে গোচর করছে। যদি আপনাদের বাচ্চাতে শনি শুভ অবস্থায় থাকে তাহলে এই শনি কিন্তু ভালো ফল প্রদান করে যাবে, কারণ শনি আপনাদের 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, 9 হাউসে দৃষ্টি দিচ্ছে এবং রাশিতে দৃষ্টি দিচ্ছে। তা এই কটা রাশিতে দৃষ্টি দিচ্ছে শনি, তা শনি সপ্তম হাউসে বসে আছে। তা দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বিবাদ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং রাহুর নক্ষত্রে, রাহু তো অষ্টমভাবে, তা 7-এর সঙ্গে 8-এর কানেকশান হলো, আর শনি তো নিজেই ষষ্ঠপতি, 6-এর কানেকশান হলো। তা দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বিবাদ কিন্তু এড়িয়ে চলতেই অনুরোধ করব আপনাদের কাছে। এবং
এই শনি যদি আপনাদের বাড়িতে দেখবেন যে জুতো অগোছালোভাবে রাখা আছে কি না, যদি আপনারা যেখানে জুতো রাখেন সেখানে অগোছালোভাবে রাখা আছে কি না, বাড়িতে প্রচুর নোংরা আবর্জনা, ঈশান কোণটা এগুলো নোংরা আবর্জনা, সাউথ ওয়েস্ট কোণটা এগুলো যদি খারাপ থাকে তাহলে বুঝবেন আপনাদের শনি বাচ্চাতে শুভ অবস্থায় নেই, অশুভ ফলই প্রদান করে যাচ্ছে। নচেত এই শনি খুব একটা খারাপ ফল আপনাদের প্রদান করবে না। এবার আসি বৃহস্পতির কথা। বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি, অষ্টমপতি, নবমভাবে গোচর করছে। তা এই বৃহস্পতি কিন্তু শুভ ফলই প্রদান করে যাবে। এই বৃহস্পতির জন্য আপনাদের উচ্চ বিদ্যায় সফলতা, আপনাদের পিতার সান্নিধ্য লাভ, পিতৃস্থানীয় ব্যক্তির সান্নিধ্য লাভ এবং সহায়তা এগুলো কিন্তু পাবেন, ভাগ্যের সহায়তাও পাবেন। তা আর দশম ভাবের অধিপতি আপনাদের শুক্র আর একাদশের অধিপতি বুধ। তা দশম ভাবের অধিপতি আপনাদের শুক্র, সে কিন্তু 6 আর 7-এ গোচর করছে। তো শুভ ফলই প্রদান করে যাবে আপনাদের কর্মক্ষেত্রে। একাদশের অধিপতি বুধ, সে কিন্তু সপ্তম আর অষ্টমভাবে গোচর করবে মাসটাতে। তা আপনাদের জানানোর চেষ্টা করলাম মাসটা ব্যয়বহুল হতে চলেছে। তা আপনারা কিভাবে কাটাতে পারেন, কীরকম আপনারা চলতে পারেন আমি জানানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা তারা।